আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ওয়েদার কিন্তু না রোদ না বৃষ্টি, কিন্তু গরমটা না। আমরা আজকে যাচ্ছি শপিং মলে, বাংলাদেশ। তো আমরা শপিং মলে যাচ্ছি। শপিং মল হচ্ছে মাইওয়ান, মালয়েশিয়ার একটা ফেমাস বা ব্র্যান্ডেড, যে কোয়ালিটি ব্র্যান্ডেডের মধ্যে একটা শপিং মল। সেটা গিফট থেকে শুরু করে ঘরের জিনিসপত্র বা নিজেদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। তো চলেন দেখি কি পাওয়া যায় আর কি কিনে আপনাদের সাথে সব শেয়ার করবো। চলেন আমাদের সাথে। তো আমরা এখন গ্র্যাবে উঠতেছি, গ্র্যাবে করে চলে যাচ্ছি সোজা মাই ওয়ান, এই যে মালয়েশিয়ান ব্র্যান্ডের একটা দোকান। এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, গিফট আইটেম তো সুন্দর সুন্দর। আর আমি তো ক্যাপ পরাই দেখতেছিলাম। আমি যেখানে ক্যাপ বা টুপি পরা দেখি, আমার থেকে খুব ভালো লাগে এটা। আর এই যেখানে অনেক সব, এখানে টেবিল ক্লথ আছে, বাচ্চাদের জিনিস আছে, বড়দের জিনিস আছে, সবই ব্র্যান্ডের জিনিস। আসলে ওই যে শিক্ষণীয় ব্যাপার না, তবে এক এক দেশের এক এক ধরনের জিনিস, সেটাকে তুলে ধরাই এক ধরনের চেষ্টা আর কি। তো অনেকেই জানেন যে এখানে মালয়েশিয়ার অনেক দোকান বা কালচারের সাথে পরিচিত আছেন, কারণ এখানের অনেক মানুষই মালয়েশিয়া আসে এবং মালয়েশিয়ার ভিডিও করে। আর আমি এখানে যেহেতু থাকি, এখানের এই যে দোকানের এই দোকানটা আমার বাসা থেকে খুব কাছে। আর এই দোকানে আমার খুব যে যাওয়া হয় তা না, আমি খুব কম যাই, খুব প্রয়োজন হলে যাওয়া হয়েছে। আর এই দোকানে আমি যখনই গেছি, আমি দেখছি যে জিনিস কোয়ালিটিগুলো এত ভালো এবং সেখানের তুলনায় দাম খুব নর্মাল। এখানে গেছি কি জন্য সেটা নিশ্চয়ই আপনাদের সাথে বলছি। আর এখন আমি উপরে, আমরা দোতলা চলে যাচ্ছি। ঠিক দোতলায়, একতলা আর দোতলাই আর নাই। এখানে যে কুশনগুলো খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই আকর্ষণীয়, সুন্দর এবং পছন্দ হওয়ার মতো জিনিস অবশ্যই। আর ফুলের সমাগম তো অনেক বেশি, পুতুল, সব রকমের পুতুল আছে, চাবি রিং, জাস্ট গিফট আপনি যেইভাবে দিতে চান সেইভাবে দিতে পারবেন। নিজের শৌখিনতার জন্য, ঘর সাজানোর জন্য সেই রকম আইটেম কিনতে পারা যায়। তো এখানে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলেই যেমন গিফট আইটেম, এই যে এখানে যেমন বার্থডে উইশেস, ফাদার্স ডে, মাদার্স ডে, আরও বিভিন্ন ডে, উইশেস ডেগুলাতে যত গিফট আছে, সব গিফট আইটেম এখানে এত সুন্দর পাওয়া যায় যে অসম্ভব সুন্দর। আর বাচ্চাদেরকে উইশ করতে গেলেও আপনি সব ধরনের জিনিসই এখানে পেয়ে যাবেন। এটা আমার বাসার থেকে এতই কাছে যে মানে আমার যাইতে সমস্যা হয় নাই, আর কেনার জন্য খুব কষ্ট হয় নাই। আর আমার এমনিও ভালো লাগে মানে গিফট আইটেম, বা আমরা সবাই ঘুরা ফিরা মজা পেতেছিলাম। তারপরে আমরা এই জায়গাটা দেখেও ভালো লাগে। ভালো জিনিস দেখতে আসলে ভালোই লাগে, তার জন্য যাওয়া এবং কেনা। তো জিনিস কেনাকাটা করে আমরা কিন্তু কী কিনছি জানি না, দেখাবো নিশ্চয়ই। আর এখানে যে পুতুলগুলো দেখতেছেন, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। মনে হয় যে কোনটা থেকে কোনটা নিব, এরকম একটা অবস্থা। এখানে সবগুলা জিনিস, এই যে এটার ভিতরে লাইট জ্বলে, এটা আমার খুব ভালো লাগছে আমার কাছে। এটা কিন্তু সবই সাজানোর আসলে গিফট আইটেম। এটাও প্রত্যেকটা গিফট আইটেমের মতনই। এখানে ফ্লাওয়ার আছে, প্রচুর ফ্লাওয়ার, অনেক ফুল, অনেক ফুল, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। সব কিছু কিনলাম, আর সব কিছু কেনার পরে মনে হলো যে নিজেরাও একটা কিছু কিনি। তারপরে নিহা একটা কিনলো ও সম্ভবত ওয়ালেট, আমি কিছু কিনি নেই। আলিফও বলতে কিছু কিনে নেই সম্ভবত। তো যাই হোক, এখন জিনিসপত্রগুলো দেখতেছি ঘুরা ঘুরা। কেনাকাটার পরে আমরা গ্র্যাব খবর দিলাম। গ্র্যাব আসতে আসতেই আমরা কিন্তু আবারও আরেক দফা ঘুরে নিলাম। এখানে দেখেন মাথার ব্যান্ড থেকে শুরু করে এবং গিফট আইটেম নেওয়ার জন্য যে ব্যাগগুলা, সেগুলো ছিল অনেক বেশি সুন্দর। আর র্যাপিং করার প্রয়োজন হয় না। র্যাপিং করতে চাইলে করতে পারা যায়, কিন্তু র্যাপিং ছাড়াই আমরা শপিং যে ব্যাগগুলা, সেগুলো নিলাম। যে ব্যাগগুলো ছিল গিফটেরই ব্যাগ এবং খুব সুন্দর সে ব্যাগগুলা। এত বেশি ঘুরছি সেদিন, অনেক বেশি দোকানটাতে ঘুরছি। এর আগে যখন গেছি এতটা সময় দিই নেই, আজকে বেশি সময় দিলাম এবং ঘুরে ঘুরে দেখলাম এই যে গিফটের ব্যাগগুলো। আর আমার দোতলার কাজ শেষ করে নিচে নেমে গেলাম। আমাদের কেনাকাটা শেষ, গ্র্যাব আসার জন্য অপেক্ষা। আর এদিকে দেখে মনে হচ্ছে যেন আমি জুয়েলারির কোনো দোকানে এসেছি। হ্যাঁ, জুয়েলারি তো বটে, তবে গোল্ড না, সিটি গোল্ড মেবি। খুবই সুন্দর সিটি গোল্ডের জিনিসগুলো। আর এখানেও সব বাচ্চাদের জিনিস, মাথার ব্যান্ড থেকে শুরু করে সবই আছে।
কানের দুল ক্লিপ, মানে আমরা কিনার সে দেখার আর শেষ নেই অবস্থা। আর খেলনার আইটেমও আছে, যেমন আপনার এই যে ফ্যান, তারপর হেডফোন, অনেক সুন্দর সুন্দর জিনিস। আর হচ্ছে এখানে খেলনার আইটেম থেকে যেমন ক্যারাম বোর্ড আছে, এখানে ক্যারাম বোর্ড অন্য দোকানে দেখিনি আমি, এখানে আশেপাশে এই দোকানটাতে গিয়ে দেখছি ক্যারাম বোর্ড আমার ভীষণ ভালো লাগার একটা খেলনা, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে জুয়েলারিগুলা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কানের জিনিসগুলা, কিন্তু আমার এত জিনিস আছে যেগুলা কেনার আর ইচ্ছা হয় না, আর আমি নেওয়া আগ্রহ প্রকাশ করেনি, আমিও না। আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরও আমাদের ঘোরা শেষ হচ্ছে না, মানে দেখেই যাচ্ছি। এবার বাচ্চাদের এখানে পুরা খেলনা, পুরাটাই খেলনার জিনিস এখানে। তো এই যে এইটাও বাচ্চাদের, এই যে গিটার আছে, এই যে ক্যারাম বোর্ড বললাম না, এই ক্যারাম বোর্ড সত্যি খুব খেলার সুন্দর একটা জিনিস, আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে বন্দুক, তো বন্দুকটাও আমার কাছে খুব ভালো লাগছে। বাচ্চাদের জিনিস কিছু নেওয়া হয় নাই, যেহেতু ছোটো বাচ্চাদের জিনিস নেওয়ার আমার কোনো দরকার নেই। আর এই গাড়িগুলা কিন্তু বড়দের গাড়ির মতো সুন্দর, বাচ্চারা একদম চালায়, এখানে বাচ্চারা ভালোই চালায়, আমার কাছে খুবই ভালো লাগে। এবং দেখতেও ভালো লাগে যখন বাচ্চারা এগুলো ড্রাইভ করে, অনেক সুন্দর লাগে। যত স্মার্ট গিফট আছে সব পাওয়া যায় একই দোকানে, একই সাথে মাই ওয়ান। আমার মনে হইতেছে না মাই ওয়ান ব্যাপার আমি অ্যাডভার্টাইজ করতেছি, ব্যাপারটা মোটেই তা না, আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য বলা। আর এদিকে আলিফ দিয়ে খেলতেছিল দোকানের মধ্যে, মানে বাস্কেটবল। আর এদিকে আমি নিয়ে একটা খেলনার ও সাইকেল হাতে নিচ্ছে। আমাদের কেনাকাটা শেষ, আমরা চলে আসছি মোবাইল কভারের দোকান। এখানে মোবাইল কভারগুলোর দোকানের জিনিসগুলোও, মানে মোবাইল কভারগুলোও খুবই আধুনিক স্টাইলের, খুবই সুন্দর, এবং গিফট হিসেবে দিব দেখে আসছি আসলে। এখন আমরা পছন্দ করতেছিলাম, আর আমাদের কেনাকাটার মধ্যে এগুলাই ছিল, শুধু মোবাইল কভারই, আর কিছুই না। তো মোবাইল কভার শেষ করে আমরা কিন্তু চলে আসছি বাংলাদেশের রেস্টুরেন্টে, আর তার পাশেই এই বাংলা বাজার দোকানটাতে। এখান থেকে কেনাকাটা করলাম কিছু কাঁচা সবজি, আর তারপরে বাসায় চলে আসলাম। আর আমরা এই যে বাজারটা, যে খাবার দাবার সব কিছু কিনে নিয়ে যেখান থেকে দেখছেন সবাইকে জানিয়ে অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেলটাকে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।